আসসালামু আলাইকুম দর্শক, শুরু করির এমজিসি প্রেজেন্ট সিএনটিভির প্রতিদিনের রাত ৮টার বিশেষ সংবাদ। অনারা লগে আছি আয় অনন্যা। সংবাদের শুরুতেই জানাই দির আজিয়া শিরোনামগিন। চট্টগ্রাম মেডিকেল কলেজত বারের আইসিইউর সক্ষমতা। নভেম্বর ৩০ তারিখ জিয়া টুর্নামেন্ট ম্যাচ হইতে যান চট্টগ্রামত। আজিয়ে বারকোট ফুড জাংশনত অনুষ্ঠিত হইব প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান ২০২৪। এবার বিস্তারিত। চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরানো ইউনিটত যুক্তর আরো ১০ শয্যা, মোট শয্যা হইব ৬০টা। এই শয্যাগিন ২ সপ্তাহ পর চালু হইব বলে জানা গিয়ে। এই বিষয়ে বিস্তারিত জানা সহকর্মী আকাশ বড়ুয়া। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত নিবিড় পরিচর্যা কেন্দ্রর আইসিইউ সক্ষমতা আরো বাজ্যি। হাসপাতাল চতুর্থ তলাত পুরনো আইসিইউ ইউনিটত আরো ১০ শয্যা যুক্ত হইয়ে। সেই লোককে গত মাসতুন এই ইউনিটত স্থাপিত ২০ শয্যার রোগী বন্ধ রাখে কর্তৃপক্ষ। বর্তমানে হাসপাতালের নিচত তলাত এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সহায়তায় নির্মিত ৩০ শয্যার আইসিইউ ইউনিট একমাত্র ভরসা। হাসপাতালত রোগীর চাপত তুলনায় আইসিইউ সংখ্যা খুবই কম আছিল। ফলে হাসপাতালত ভর্তির অনেক রোগী আইসিইউ চাহিদা থাইলেও চিকিৎসকসকলৰ গরিবার কিছুই নথাকত। তবে চতুর্থ তলার নতুন ১০ শয্যা সহ মোট ৩০ শয্যার আইসিইউ চালু হইলে সংকট কিছুটা কমিব বলে মনে করে রোগীসকল। এনডি চতুর্থ তলার ১০ শয্যার লাই নতুন গড়ি আবার আইসিইউ রুম রেডি করে কর্তৃপক্ষ। পুরোপুরি হাস শেষ হইলে ২ সপ্তাহ পর চালু হইতে পারে এই নতুন আইসিইউ। যেহেতু ইয়ান একান যাতে চলমান একান মেডিকেল তাহলে ইয়ান মাঝে যত পারে সম্ভব যত বেশি পারে ততই বেড বাড়ানোর দরকার। কারণ নারা দেখিতে প্রায় সময় এডাল দিয়ে নিচে পর্যন্ত মানুষ রুগী তাহে সিরিয়াস রুগীও এরকম আগেও কিছুদিন বলতে প্রায় ৬ মাসর আর ওকে দুলাভাই নিলাম তারেও নিচে বেড়ান মজা আছিল না। মাশাআল্লাহ, নতুন করে আইসিইউ করাতে সবাই মোটামুটি সুযোগ সুবিধা পাচ্ছে, ওরা আপ্রাণ চেষ্টা করতেছে, কোনো চেষ্টা কমতি নাই। পর্যাপ্ত না, আরো বাড়াইতে হবে। রোগী যেভাবে দিন দিন বাড়তেছে রোগী হিসাবে আরো আইসিইউ লাগবে। শুনতেছি যে ওরা আরো পর্যায়ক্রমে বাড়াইতেছে, সামনে আরো বাড়বে বলছে। তো বাড়লে অনেক সময় রোগীর জন্য অনেক ভালো হবে এবং এখানে কোনো ত্রুটিপূর্ণ দেখছে না, ওরা ওদের সাধ্য মতন চেষ্টা করতেছে। ওই ব্রেন স্ট্রোক করছে আর হার্টের সমস্যা, লাঞ্চের সমস্যা। আজ আসছে দেখছি এক সপ্তাহ আইসিইউ জি। রুগীর সুবিধা বহুত ভালো আছে এখন, মোটামুটি সিটি চিকিৎসাও ভালো চলে এবং সিটও বর্জ্য পরিষ্কার ভালো আছে। সিট আছে, আমি মনে করি সিট অনুযায়ী যদি নার্স ডক্টর এরকম যদি ওভার বাড়তি দিতে পারে, জায়গায় দিতে পারে, তাহলে সেবার মানটাও পারবে। আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে সেবা যথেষ্ট, নার্স ডাক্তার বলেন যথেষ্ট মানে সেবা দিয়ে যাচ্ছে। তো যদি সিট দেয়, সিটের ক্ষেত্রে জায়গার সম পরিমাণ রাখবে, কারণ আইসিইউর রোগীটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ক্রিটিক্যাল সিস্টেম। এটা যত সাবধানতা অবলম্বন করবে ততই বেটার হবে। এটা ডাক্তার নার্সরা আমাদের চেয়ে বেটার বুঝবে। অবশ্যই যখন ডেলি অনেকেই আইসিইউ সিট পাচ্ছে না, মনে করেন আমাদের দেখা মতে প্রায় ৫-৬ জন প্রতিদিন রেফার নিয়ে আসে, সিট পাচ্ছে না। মনে করেন গরিব দুঃখীরা প্রাইভেটে তো আর যাইতে পারবে না, কারণ প্রাইভেটে একটাতে ১৫,০০০, ২০,০০০, ৪০,০০০, ৬০,০০০ টাকা প্রতি। তারপর তার ওষুধ খরচ আছে ৫,০০০, ১০,০০০ টাকা ওষুধ খরচ আছে। আইসিইউ রোগীদের ওষুধ খরচ এটা মাস্ট বি লাগবে, এটা কখন কি লাগবে ডাক্তাররাও বলতে পারে না। তো সুতরাং এখন আইসিইউ যেভাবে বাড়াবে পর্যাপ্ত মানে সতর্কতা অবলম্বন করে বাড়ালে মনে করেন নতুন একটা আইসিইউ ভবন তৈরি করতে পারে। অ্যাক্সিডেন্ট এখন কোথায়? উনি আইসিইউতে আছে। কখন আছে রোগী? আজ 16 দিন। আইসিইউতে কখন ভর্তি করেছে? পারবি ট্রিটমেন্টে আসলাম 5 দিন। আচ্ছা, আর এখন ইয়ান আর বাকি নিয়ে নেয়। এখানে কি পর্যাপ্ত সেবাটা পাচ্ছেন এখন? হ্যাঁ চল। এখন তো অনেক রোগী ভর্তি, বুঝছেন, মানে জায়গা দিবার মতন জায়গা পাইতেছে না। কিছু পুলারও ভর্তি হয়েছে, কিছু বাইরে ভর্তি হয়েছে, বুঝলেন নাই, মোটামুটি চলতেছে। আকাশ বড়ুয়া, ডেস্ক রিপোর্ট, সিএনটিভি সিটিজি। জিয়া টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে খেলোয়াড় রঙের প্রস্তুতি বিষয়ে মত বিনিময় করছে আয়োজক কমিটির সদস্যবৃন্দ। এই বিষয়ে বিস্তারিত জানার সহকর্মী কাউসার ফাহিম। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত বৈতুজার জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪। এই টুর্নামেন্ট উপলক্ষে সোমবার টুর্নামেন্টত অংশগ্রহণকারী ক্রিকেটারসকলের লগে সুষ্ঠু সুন্দর আয়োজন হইবার লক্ষ্যে আলোচনা করে টুর্নামেন্ট উদযাপন কমিটির সদস্যবৃন্দ। এতে খেলোয়াড়সকল তারা সাময়িক বিষয় চট্টগ্রাম প্রিমিয়ার লিগ সহ জিয়া টুর্নামেন্ট সম্পর্কে জানায়। না এবে ফার্স্ট, তবে যারা উদ্যোগ লই আসলে খুব ভালো উদ্যোগ লই। লাস্ট আর আসলে এটা
প্রিমিয়ার লিগ কেনই সবসময় প্রেফার করি। আর সবসময় আর এখন শিডিউল আছে প্রতি বছর জানুয়ারির 7 তারিখ ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর লিগ হয়, কিন্তু ধরেন যে লাস্ট যখন লিগ হয়ে এরপর আর কোনো টুর্নামেন্ট নয়, এত সুন্দর করে যখন টুর্নামেন্ট আয়োজন হয় অবশ্যই ভালো। অবশ্যই আসলে অনেক দেখুন চিটাগং কিন্তু বহুত ট্যালেন্ট প্লেয়ার, এই ইভেন্ট অনেক ন্যাশনাল পর্যায়ে কিন্তু বহুত প্লেয়ার এড়ে। আর ফার্স্ট ক্লাস ঢাকা প্রিমিয়ার লিগ হন প্রচুর কিন্তু চিটাগং প্লেয়ার। সো এই জায়গাতুন যদি সবাই যদি একটু দৃষ্টি দেয় যে চিটাগং যাতে আরও ভালো ভালো লিগ হয়, টুর্নামেন্ট হয়, T20 টুর্নামেন্ট বা আপনার ধরেন যে চিটাগং লিগ কেন যদি পারফেক্ট টাইমে হয় তাহলে ধরেন যারা চিটাগং প্রচুর প্লেয়ার কিন্তু বাইরে যাবে। যে টুর্নামেন্টটা হচ্ছে এটা আসলে প্রতিটা ডিভিশনেই হচ্ছে, তো এর সাথে সাথে যদি আমাদের চিটাগং লিগটাও যদি হয় তাহলে আমাদের চিটাগং থেকে অনেক বেশি প্লেয়ার বের হবে এবং চিটাগং প্লেয়ারও উপকৃত হবে। আর আপনি দেখেন ক্রিকেটে আপনার ঢাকার যে প্রিমিয়ার লিগটা হয়, তো সেমভাবে যদি প্রত্যেক ডিভিশনে যদি আমাদের প্রিমিয়ার লিগগুলো হয় তাহলে দেখবেন যে প্লেয়ারও উপকৃত হবে এবং এর সাথে সাথে প্লেয়ারও বেরিয়ে আসবে। না, আমরা হচ্ছে দলীয় ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে আমরা মাঠে খেলা চাই। যত মাঠে খেলা হবে তত আমরা আমাদের জন্য ভালো হবে, ইয়াং যারা আসতেছে তাদের জন্য ভালো হবে। আমরা মনে হচ্ছে আমাদের লিগগুলো চাই টাইম মধ্যে যেন আমাদের লিগগুলো হয়। আরও বিভিন্ন T20 টুর্নামেন্ট আছে, চাইলে 3Dও করতে পারে। আমরা এগুলোই চাই, খেলাই চাই মেন। আমরা এরকম টুর্নামেন্ট যদি হয় তাহলে আমরা যে প্র্যাকটিস করি, যেটা ইমপ্রুভ করার জায়গা, এখানে আমরা যদি খেলি টুর্নামেন্টগুলো হয় তাহলে আমাদের একটা বুঝতে পারি যে আমরা কি অবস্থায় আছি, বা আমরা ঢাকায় যে খেলাগুলো হয় ওগুলাতে খেলার একটা প্রিপারেশন নিতে পারি। হ্যাঁ, শহীদ জিয়া প্রাক্তন শহীদ জিয়ার নামে টুর্নামেন্ট হচ্ছে। এটা সব বিভাগেই হচ্ছে। এখন আমাদের 30 তারিখে সম্ভবত চট্টগ্রাম বিভাগের গ্রিন এবং রেড টিমের খেলা হবে। তো এটা হওয়াতে এই যে আমাদের কিন্তু সিজন শুরু হয়ে গেছে, প্লেয়াররা মাঠে আসছে। আমরা কিন্তু লিগে আমরা যেরকম চট্টগ্রামে ম্যাচ যে খেলায় একটা প্রাণ ফিরে আসে, ওইরকম আমরা উৎসব মুখর পরিবেশে আজকে প্রথম দিন প্র্যাকটিস শুরু করতে পেরে আসলে অনেক ভালো লাগতেছে। তো আয়োজন কমিটিকে অনেক ধন্যবাদ যে এরকম একটা টুর্নামেন্ট শুরু করার জন্য। না হওয়া বলতে আমি মনে করি হয়তো সদিচ্ছা ছিল না। এখন যে বিএমপি উদ্যোগ নিয়েছেন, এটার জন্য তাদেরকে আসলেই ধন্যবাদ জানাতে হয়, কারণ তাদের কারণে পুরো বাংলাদেশে এখন একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা অনেক বড়োভাবে হচ্ছে টুর্নামেন্টটা, খেলা টিভিতে দেখাচ্ছে, আর সবগুলা বিভাগেই খেলা হচ্ছে। তো সকল প্লেয়ার সামনে ঢাকা লিগের আগে একটা প্রিপারেশনের জন্য একটা ম্যাচ খেলতে পারতেছে। এরপর এটা সেকেন্ড রাউন্ড হবে, যেটা প্লেয়ারদের জন্য অনেক কাজে লাগবে বলে মনে করি। দেখেন আসলে অন্যান্য দেশে আমরা দেখি যে, যদি আমরা পার্শ্ববর্তী দেশেও দেখি, ভারতে অনেকগুলো টুর্নামেন্ট হয়, অনেকগুলো লিগ হয়, কিন্তু আমরা সারা বছর প্র্যাকটিস করার পরও দেখা যায় একটা লিগের জন্য অপেক্ষা করতে হয়। যেমন আমরা গত বছর জানুয়ারিতে কিন্তু চট্টগ্রাম প্রিমিয়ার লিগ খেলেছি, কিন্তু আমরা কিন্তু এই বছর এখন আমরা জানি না যে আসলে আমাদের চট্টগ্রাম লিগ কি হবে নাকি হবে না। যদিও আমরা আশা রাখি যে আয়োজক কমিটি এবং CGKS খুবই দ্রুত কমিটি গঠন করে আমাদের লিগ মাঠে করাবে, কিন্তু টুর্নামেন্ট আসলে আমাদের এখানে অনেক কম হয়। T20 টুর্নামেন্ট একদমই হয় না। অনেক আগে চট্টগ্রামে 10-11 বছর আগে একটা কর্পোরেট টুর্নামেন্ট হয়েছিল, অনেক জমজমাটভাবে হয়েছিল টুর্নামেন্টটি, কিন্তু এরপরে আর এই টুর্নামেন্টটি কন্টিনিউ করা হয়নি। কেন করা হয়নি এটা আসলে জানি না। তবে এই টুর্নামেন্টটার মধ্যে দিয়ে আমরা আশা দেখতেছি যে আগামী বছর থেকে হয়তো এই ধরনের টুর্নামেন্টের পাশাপাশি আরও অনেক জমজমাট টুর্নামেন্ট হবে, যা চট্টগ্রামের পুরানো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসবে। আসলে দেখেন আমরা মানে অ্যাজ এ প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমরা শুধু চাই কি খেলাটা কন্টিনিউ হোক। আর কন্টিনিউ হওয়া মানে হলো কি একটা টুর্নামেন্ট এখন অনেক বড় একটা টুর্নামেন্ট কিন্তু পুরো বাংলাদেশেই হচ্ছে। যেমন ধরেন ওখান থেকে যদি আমরা 5টা প্লেয়ার পাই, অথবা যেমন ধরেন আমরা নিজেরাও যদি নিজেদের প্রতিভাটা দেখাইতে পারি তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় বলতে, যেমন ধরো আমরা সবসময় তো চিরাং প্রিমিয়ার লিগ হইলেও আপনার যেমন 6-7 মাস অথবা 1 বছর 1.5 বছর হয়ে গেছে, কিন্তু আমি এরপরে যেমন ঢাকা প্রিমিয়ার লিগের পর আর কোনো ম্যাচ খেলি না। তাই এখানে একটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি আর নিজের প্রুভ করারও একটা সুযোগ হচ্ছে। আর যেমন ধরেন এখানে যদি ভালো করে তাহলে আমরা NCL T20 আছে আমাদের, কিছু সুযোগের জন্য আমরা সত্যি কথা বলতে আশা করছি আর কি। কাউসার ফাহিম, CNTV। আজিয়ে বারকোট ফুড জাংশনত অনুষ্ঠিত হব চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ম্যাচ 2024 অন্যতম আকর্ষণ প্লেয়ার ড্রাফট অনুষ্ঠান। দল গঠনলাই আয়োজন করা দলর মালিকলর উপস্থিতি এবং লটারির মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করে তারা। CNTV অনেক এগিয়ে গিয়েছিল। CNTVতে আপনারা মিডিয়া সিস্টেম সেলিব্রিটিরা যারা ইন্টারভিউ দিয়েছিলেন, সেটা আমাকে অনুপ্রাণিত করেছিল CNTVকে আরও এগিয়ে নেওয়ার। এবং এখন থেকে মিডিয়া ফেস্টের যে কোনো অনুষ্ঠানে CNTV থাকবে মিডিয়া পার্টনার হিসেবে, এবং সব ধরনের আর্থিক সহযোগিতাতেও আমরা এগিয়ে থাকব। শেষ গড়ির CNTVর প্রতিদিনও রাত 8টার বিশেষ সংবাদ আবারও চলে এসো মনারাল্লায় তথ্যবহুল সংবাদ লই। ততক্ষণ পর্যন্ত CNTVর সাথে থাকিবেন এবং সুস্থ থাকিবেন। ধন্যবাদ।